তীব্র তাপদাহে পড়ছে উত্তরে জেলা নীলফামারী। তাপপ্রবাহ, অতিরিক্ত গরম আর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে এ জেলার জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা জানান, জেলার ৬ উপজেলায় বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। তাই খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে না আসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সর্বশেষ রবিবার দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে হাসান রাব্বি। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিশ্চয়ই রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তো রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা এবং রোগীর বৃদ্ধির হার কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে তাপদাহ চলছে, সরকার তাপদাহের কারণে স্কুল কলেজগুলোকে বন্ধ দিলেও মানুষের মধ্যে যে জনজীবনের যে মানুষের যে কাজকর্ম আছে, দৈনন্দিন কাজকর্ম, সেগুলো ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই প্রচণ্ড গরম এবং তাপদাহে জেলার যে শিশুরা এবং বয়স্ক যারা লোকজন রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ছে। ম্যাক্সিমাম সময়ে এই নীলফামারী জেনারেল হাসপাতালে সাধারণত যে সময় ডায়রিয়া রোগীরা আসতো, এই মুহূর্তে প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা দিনে দিনেই বাড়ছে। এই মুহূর্তে আমি আপনাদের একটু দেখাতে চাই যে এইটুকুন দুইটা রুমে এই ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে ভর্তি আছে প্রায় ৮০ জন রোগী, পুরুষ এবং মহিলা সহ। এছাড়াও শিশু ওয়ার্ডে প্রায় ৩৯ জন শিশু অসুস্থ অবস্থায় হাঁপানি, নিউমোনিয়া এবং সর্দি কাশি নিয়ে ভর্তি আছে। আর এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে যে প্রতিদিনেই রোগীর সংখ্যা বাড়ছে। গতকালকে নীলফামারী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিল প্রায় ৩৯ জন ডায়রিয়া রোগী, আজকে সেখানে ৪৪ জন রোগী ভর্তি আছে। এভাবেই প্রতিদিনে এই মুহূর্তে ৮০ জন রোগী আছে। এই দুইটা রুমে গাদাগাদি করে রোগীরা এখানে সেবা নিচ্ছে। সেবার মান খুব যে ভালো এটা বলা যাবে না। এখন ডাক্তাররা বলছে যে আমাদের সীমিত বরাদ্দের মধ্যেই আমরা যতটুকুন পারি রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে যারা নার্স আছে তারাও কর্মব্যস্ত একটা জীবন দিন পার করছে। তারা বলছে যে রোগীর সংখ্যা বেশি কিন্তু স্থান কম। এই জন্যই রোগীদের সেবা দিতেও তারা হিমশিম খাচ্ছে। আর যেটা আরও যেটা প্রবলেম করছে সেটা হলো যে ইলেকট্রিসিটি। এই গরমের কারণে বারবারই ইলেকট্রিসিটি ফেল করছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে রোগীরা বিভিন্ন হাত পাখা ব্যবহার করে বাচ্চাদের সেবা দিচ্ছে এবং রোগীদেরও সেবা দিচ্ছে যারা অ্যাটেন্ডেন্ট তাদের সাথে আছে। এই ছিল সর্বশেষ আমার কাছে নীলফামারী হাসপাতালের রোগীদের সংখ্যা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।